এবং আমাদের প্রিন্স কদম আলী সহ আমাদের জয়নাল আরো আমাদের সোহেল ছাত্রদল আয়োজন করেছে এবং যারা আয়োজনের সম্পৃক্ত রয়েছেন সহযোগিতা করেছেন তাদের সকল রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। যিনি ধারাভাষ্যকার আছেন উনি ধারাভাষ্যকার শুরু করতে পারেন। খেলার প্রথম বাসিতে কিন্তু আমরা দেখেছিলাম ইমনের দুর্দান্ত গোল, সেখানে গোলরক্ষক পরাস্তকে করে প্রথম গোল। আজকে প্রশংসাটা করতে হয় আমাদের কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্রোতা বাজনী রক্ষাটা করলেন নিজের দলকে গোলকে। তানভীর কিক করার জন্য প্রস্তুত। পর্তুগালের স্টার আর একটা সুযোগ আবার কিন্তু রাজন। দেখা যাক কি হয়। বিপদ এখনো কাছে নিয়ে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশে আমাদের মাঝে আপনাদের মাঝে আসবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। এবং সর্বশেষ যে কথা আমি বলবো, আপনারা জানেন আজকের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। গণতন্ত্রে ফিরতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই গণতন্ত্র ফেরার জন্যই বাংলাদেশে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন ঘোষণা হয়েছে। নির্বাচন বানচাল করার জন্য ভারতে বসে সেই অপশক্তি ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে এবং দেশেও অনেকে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। কিন্তু কোন ষড়যন্ত্র চক্রান্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে সঠিক সময় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এবং সেই নির্বাচনে বাংলাদেশে যে জোয়ার উঠেছে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে, খালেদা জিয়া ক্ষমতায় আসবে, তারেক রহমান ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনারা দোয়া করবেন।